ফ্ল্যাশব্যাক। আজ বন্ধুরা মিলে ঘুরতে গেলাম একসাথে। প্রথমে চলে গেলাম প্রশান্ত ক্যাফেতে। যদিও আগে দূর থেকে দেখেছি প্রশান্ত ক্যাফে, কিন্তু ভিতরে ঢোকা হয়নি। আজ যখন ভিতরে গেলাম যে অনেক ভালো লাগলো, জায়গাটা এত সুন্দর করে সাজানো। বুঝতে পারি নাই আগে আগে বুঝতে পারলে আগেই চলে যেতাম, যে ছবি টবি তুলতাম, ভিডিও করতাম, একটু বসে থাকতাম, আড্ডা দিতাম। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, যার কারণে জায়গাটা আরো বেশি ভালো লাগতেছিল আমার জন্য। আর গাছের ফুলগুলা দেখতে এত ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে ছিঁড়ে কয়টা আংটি বানাই। যদিও ফুল গাছেই মানায়, তবু একটু ইচ্ছা হলো তাই আংটি বানালাম। আর গেটটাও ফুল দিয়ে ঘেরা ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর শাড়ি পরে আসছিলাম, এর জন্য খুবই অকওয়ার্ড লাগতেছিল। আর শাড়ি পরে আমি হাঁটতেই পারতেছিলাম না, বারবার বেঁধে যাচ্ছিল। আর এখানে কিন্তু পানি থাকলে খুবই সুন্দর লাগবে। তারপরে চলে আসলাম সাউথ গেট রেস্টুরেন্টে। এসে একটু ঘোরাফেরা করতেছিলাম। আজ রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল, নিচেই মানুষ অনেক দেখতে পাচ্ছিলাম, উপরে কত ছিল জানি না। আমরা শুধু নিচ থেকেই ঘোরাফেরা করছিলাম। তো সাউথ গেট রেস্টুরেন্টটার লাইটিং এত সুন্দর করে করছে যে রাতের বেলায় অনেক সুন্দর লাগে। উপরে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে, নিচে অনেক সুন্দর করে লাইটিং করা। দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। এর জন্যই মানুষ আসলে ভিড় করে রাতের বেলায়। কিন্তু বিকালে এত ভিড় থাকে না, রাতেই যত জমজমাট হয়। অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, তাই সবাই এখানে চলে আসে। তো 0 পয়েন্ট হয়ে এখন আমরা নিউ মার্কেটে চলে গেলাম। যদিও কিছু খাওয়া দাওয়া হয়নি, শুধু ঘোরাঘুরি হয়েছে। ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে নিউ মার্কেটের চিকেন ফ্রাইটাই খেয়ে যাই, সুমনের চিকেন ফ্রাই। তাই সুমনের চিকেন ফ্রাই খেতে চলে আসলাম। এই যে আমাদের চিকেন ফ্রাই, সুমনের চিকেন ফ্রাই খেতে কিন্তু আসলে আমার খুবই ভালো লাগে। যখনই আসি চেষ্টা করি সুমনের চিকেন ফ্রাই খাওয়ার। আর এটার টেস্ট, ঝাল জাস্ট অসাম। আর তারপরে আইসক্রিম খেয়ে বাসায় চলে গেলাম।